কুণাল ঘোষ তো বটেই, কুণাল ঘোষ ছাড়াও আমার তো অপ্রশংসা করার মতন তো কেউ নেই। করুক না, কেউ করুক না, কোনো দলের করুক না। তার কারণ হচ্ছে যে আমি একজন রাজনৈতিক কর্মী, 52 বছরের। মানুষ আমাকে পেয়েছে, দেখেছে, শুনেছে, সুখে দুঃখে, এবং জনপ্রতিনিধি হিসাবে আমার দরজা উন্মুক্ত থাকে, বন্ধ থাকে না, থেকে না বলে দিই না। এবং জনপ্রতিনিধির যে দায়িত্ব, যে কর্তব্য, সেটা পালনও করেছি বা করি। সেটা যারা জানে, আমি 1985 সাল থেকে জনপ্রতিনিধি। তো তারা যারা আমাকে কাউন্সিলর হিসাবে, এমএলএ হিসাবে আমাকে পেয়েছে, দেখেছে, 5 বারের এমএলএ, তো সুতরাং তারা তো দেখেছে মানুষের সাথে থাকা, কেন্দ্রের মানুষের সাথে থাকা, সেইটারই কথাও বলেছে। আর কুণালকে আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিনি, জানি। কুণাল সেন্ট পলস কলেজে ক্লাস 11-এ তখন থেকে আমি চিনি, ডক্টর কে ঘোষের ছেলে, খুবই ভালো ছেলে। তবে আমি অবাক হয়ে যাই ওর মহানুভবতা দেখে, যে কুণাল 2 বছর 10 মাস অকারণে জেল খাটার পরও কিন্তু আজও তৃণমূলের হয়ে যেভাবে ও ব্যাট করছে বা ডিফেন্ড করছে, এটা কিন্তু আমি পারতাম না। 38 নম্বর ওয়ার্ডের একটা ক্লাবের রক্তদান শিবির, এবং যখন রক্তদান শিবির হচ্ছে তখন সেই মঞ্চে তাপস রায়ের পাশে বসে আছেন কুণাল ঘোষ। শুধু তাপস রায় নয়, উত্তর কলকাতার বিজেপির যিনি সভাপতি, সেই তমগ্ন ঘোষ পর্যন্ত আছেন, বিজেপি নেতৃত্ব আছেন, সেখানে কুণাল ঘোষ বসে আছেন। এবং তাৎপর্যপূর্ণভাবে যখন এই সভা রক্তদান শিবিরের এই মঞ্চে যখন একজন বিজেপি প্রার্থীর পাশে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক আছেন, ঠিক তখনই উত্তর কলকাতার যিনি তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি একটা বড় মিছিল করছেন। এবং তুমি দেখো যে তাপস রায়ের মঞ্চে বসে আছেন যে কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ কিন্তু উত্তর কলকাতায় তৃণমূলের যে মিছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মিছিল, সেই মিছিলে কিন্তু অনুপস্থিত। অর্থাৎ দলের নেতার মিছিলে অনুপস্থিত থেকে একটি রক্তদান শিবিরে বিরোধী দলের অর্থাৎ বিজেপির একজন প্রার্থীর পাশে বসে আছেন, এবং শুধু বসে আছেনই নয়, তার প্রশংসা করছেন এবং প্রশংসায় পঞ্চমুখ। এবং পরে সাংবাদিক বৈঠক করেও কুণাল ঘোষ তাপস রায়ের তার রাজনৈতিক দক্ষতা, তার জনপ্রতিনিধি হিসেবে তিনি কতটা দরাজ এবং তিনি কতটা উদার, তার ব্যাখ্যাও দিয়েছেন। এবং তিনি বলেছেন তিনি এর জন্য কোনোভাবে এর জন্য তিনি প্রস্তুত এবং তিনি অকপট গোটা বিষয়টা নিয়ে, যে একটা রক্তদান শিবিরে সেখানে তাপস রায় ছিলেন, তিনিও ছিলেন, এবং সেখানে তাপস রায়ের প্রশংসা করেছেন এবং সেটাই স্বাভাবিক, যেটা স্বাভাবিক সেটাই বলেছেন। এবং ছাপ্পা যেন না হয় সেটা বার্তা দিচ্ছেন, এবং সাধারণ মানুষের যা ভোট দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতায় থেকেই যাতে ভোট দেয় সেই আহ্বানও জানাচ্ছেন। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন মিছিল করছেন, সেই মিছিলে অনুপস্থিত থেকে তাপস রায়ের সঙ্গে একই মঞ্চ শেয়ার করছেন কুণাল ঘোষ, এবং শুধু শেয়ারই করছেন না, তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। এবং পাল্টা যাকে প্রশংসা করছেন সেই তাপস রায়ও কুণাল ঘোষকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন।